আমরা গেছি বর্ষায় নতুন পানির আগমনে গোসল করার জন্য। জায়গাটি হলো আমাদের চরদ্বীপের স্বপ্নের ব্রিজের সাথে। দেশটি সত্যি অসম্ভব সুন্দর লাগে। আজকে প্রায় 3 ঘন্টা গোসল করলাম এখানে, তারপরে তৃপ্তি মিটে নাই। যারা যেতে পারবেন ওইখানে একবার গিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। পানির নিচে কিন্তু আমি এই যে খুবই অসাধারণ। হ্যাঁ, এগুলি সত্যি অসাধারণ। আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সব থেকে সুন্দর মেঘনা নদীতে গোসল করতেছি। এ অসম্ভব। 1 2 3। ওইখানে প্রচুর মানুষ গোসল করতে আসে। নাম দেওয়া হয়েছে মিনি কক্সবাজার। ওইখানে গিয়ে আপনি 60 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য টিউব নিতে পারবেন এবং টিউব দিয়ে মন ভরে আরামে গোসল করতে পারবেন। এ অসম্ভব অসাধারণ। মজাটা নেননি, অবশ্যই নিবেন। এখানে অসংখ্য বাইকাররা আসে এবং অটো দিয়ে অনেক মানুষ আসে। খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বর্ষার নতুন পানিতে গোসল করে মন একদম প্রফুল্ল হয়ে যাচ্ছে। এ অসাধারণ। আপনি শুধু ঘরে বসে থাকলে এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। শুধু টাকা থাকলে এই মনকে প্রফুল্ল রাখা যায় না, আনন্দ করা যায় না। থেকে বের হন, সুন্দর পৃথিবীটাকে উপভোগ করুন। শুধু টাকার পেছনে সময় ব্যয় করবেন না। সুন্দর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য বেশি টাকারও কিন্তু প্রয়োজন পড়ে না। পৃথিবীটা কখনো কারোর জন্য পরিপূর্ণ না। সেটা শূন্যতা অবশ্যই থাকবে। এর মধ্যেই আপনাকে বেঁচে থাকার লড়াই টিকে থাকতে হবে। সময় থাকতেই সময়ের কাজ সময় মতো করতে হবে। সুন্দর পৃথিবীটার সৌন্দর্য উপভোগ করতে হবে। গাদা 24 ঘন্টাই কাজ করতে পারে। 24 ঘন্টা কাজ করার পরও গাদা গাদাই থেকে থাকে। আর বাঘ দিনে 16 ঘন্টা ঘুমানোর পরেও বাঘ বাঘই থেকে থাকে। বাঘ বাঘের খাবারই খায়, সে উচ্ছিষ্ট খায়, বনের রাজাই থেকে যায়। আপনি শুধু কর্ম করে কর্মচারী খাটতে পারবেন, জীবনে ভালো কিছু করতে পারবেন না যদি না আপনার স্বপ্ন ওইরকম না থাকে। তাই শুধু কর্ম করে নিজের জীবনটাকে শেষ করে ফেলবেন না, নিজের জীবনটাকে একটু উপভোগ করা প্রয়োজন। পৃথিবীটা আসলেই একটা খেলা। আপনি যত যা কিছুই দিয়ে যান না কেন, তারপরেও আপনি ভালো হতে পারবেন না, শূন্যই থাকবে আপনার। ছোট্ট সময় ভাবছেন কাজ করার পরে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করবেন, কিন্তু কাজ করার পরে দেখতেছেন আপনার স্বপ্ন আর আপনার নেই। এখন অন্যের স্বপ্ন সবই আপনার স্বপ্ন হয়ে গেছে। অন্যের স্বপ্ন পূরণ করতে করতেই নিজের জীবন শেষ। এটাই পৃথিবী, এটাই পৃথিবীর খেলা। সম্পূর্ণ সিদ্ধান্তই আপনার, আপনি কি করবেন। মানুষের কাছে কখনোই আপনি ভালো হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের স্বার্থ উদ্ধার হবে। আপনি যতক্ষণ মানুষকে দিতে পারবেন ততক্ষণই ভালো থাকতে পারবেন। দেওয়া শেষ, আপনিও শেষ। তাই বলছি, শুধু মানুষের জন্য নিজের জীবন বরাদ্দ করে রাখবেন না, আপনার নিজের জন্য কিছু করা প্রয়োজন। তাই যখনই সময় পাবেন মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করবেন। এতে আপনার মন মাইন্ড ফ্রেশ থাকবে, কাজ করার জন্য অনুপ্রেরণা পাবে। কথায় আছে, পেট শান্তি তো দুনিয়া শান্তি, মন শান্তি তো দুনিয়া শান্তি। মনকে ভালো এবং ফ্রেশ রাখার জন্য অবশ্যই আপনার ভ্রমণ করা প্রয়োজন। নিজেকে একটু সময় দেওয়া অবশ্যই প্রয়োজন। অন্য বাজে নেশার থেকে আমি মনে করি এটা অনেক ভালো। এতে করে আল্লাহর সৃষ্টিটাকে দেখলেন এবং মনকেও প্রফুল্ল রাখলেন।